ডেভিলের গলায় আমাকে ঝুলিয়ে দিয়ে নিজের শান্তিতে রাজশাহী গিয়ে বসেছিস। তোর শান্তি আমি বের করছি। তোর কারণে আমার জীবন তেজপাতা হয়ে যাচ্ছে। কালকে বাড়িতে আয়, তোকে দেখাচ্ছি মজা। তে দরজা খোলো। দরজার পাশে দাঁড়িয়ে পড়ল জংকুক। তে বলল, স্যার আজকে থেকে আমি এই রুমেই ঘুমাবো। বলছি দরজা খোলো। রাগী গলায় জংকুক কথাটা বলল। স্যার আমার ভুল হয়ে গিয়েছে, আমি কালকেই এই বাড়ি থেকে চলে যাব, আর কোনোদিনও আপনার সামনে আসবো না। প্লিজ স্যার, আজকের জন্য ক্ষমা করে দিন। কাঁদো কাঁদো গলায় বলল তে। আমার কিন্তু ধৈর্যের বাঁধ ভেঙে যাচ্ছে। কথাটা বলেই দরজায় একটা বাড়ি দিল জংকুক। স্যার খুলছি তো। ভয়ে দরজা খুলে দিল তে। তে দরজা খুলতেই ওকে কোলে তুলে আমাদের রুমে নিয়ে আসলাম। ভয়ে মুখটা চুপসে গেছে। কোল থেকে বিছানায় নামাতে আমার দিকে করুণ দৃষ্টিতে তাকিয়ে আছে। ওকে রুমে রেখে আমি রুম থেকে বেরিয়ে বাড়ির সবগুলো খালি রুম লক করে দিয়েছি। বাড়ির মেইন ডোরও আগেই লক করেছি, যেন কোথাও পালাতে না পারে। জিমি না আসা পর্যন্ত সবগুলো রুম এভাবেই লক থাকবে। এতক্ষণে তোর কল ব্যাক করার সময় হয়েছে? বজ্জাত মেয়ে, বজ্জাত ভাইটার মতো হয়েছিস। রেগে গিয়ে বলল তে। আবার কি হয়েছে তোর? জানিস না এই ইংরেজ অ্যানাকন্ডাটা আজকে আমাকে শেষ করে দিবে রে। অসহায় গলায় বলল তে। তোদের এসব দেখতে দেখতে বিয়ে জিনিসটা আমার রুচি থেকে উঠে গেছে। আবার কি হয়েছে? বিরক্তি নিয়ে বলল জিমিন। কি আর হবে, কুমিরটা আজকে আমাকে রান্না করতে পাঠিয়েছে, আর আমার হাত পুড়ে গেছে। তারপর তারপর আর কি, আমি রেগে গিয়ে তরকারিতে 3 গুণ পরিমাণ ঝাল দিয়ে দিয়েছি, আর আফ্রিকার গন্ডারটা পিছনে দাঁড়িয়ে সব দেখছিল। বোন তুই আমাকে বাঁচা। তারপর তারপর আমার ননস্টপ বকবক কি বন্ধ থাকে নাকি? বলেছি বজ্জাত ডেভিল, আমাকে দিয়ে রান্না করানোর স্বাদ আজকে তোকে বোঝাবো। তুই আজকের খাবার জীবনেও ভুলতে পারবি না। নাইজেরিয়ান অ্যানাকন্ডা, ইচ্ছে করছে ঝাল তরকারির সাথে তোকেও কুচি কুচি করে রান্না করে জ্বালিয়ে দিই। রাগে গজগজ করে পেছনে ফিরতেই দেখি গন্ডারটা পকেটে হাত দিয়ে দাঁড়িয়ে আছে। চোখ দিয়ে মনে হচ্ছে আমাকে গিলে খাবে। তারপর তারপর আর কি, ওই লাল বান্দরটাকে দেখে আমার কলিজা শুকিয়ে গেছে। পানি খাওয়ার মতো উপায় নাই, সামনের দিকে দাঁড়িয়ে রান্না করতে লাগলাম। তারপর তারপর জিরাফটা পেছন থেকে এসে আমাকে 1 গ্লাস পানি এগিয়ে দিয়ে বলল, তারপর? এই বজ্জাত মেয়ে, কখন থেকে তারপর তারপর কি করছিস? কিছু করবি নাকি তারপর থেকেই যাবি? রেগে গিয়ে বলল তে। আমি কি করব? তোর যা ইচ্ছে তাই কর, আমাকে তোদের মাঝে জড়িয়ে লাভ নেই। মনে হচ্ছে তোর এগুলো দেখতে দেখতে আমাকে কিছুদিন পরেই পাবনা যেতে হবে। পাবনায় কেন যাবি? পাবনায় কোনো ছেলেকে পছন্দ করছিস নাকি? গাধি, তুই আমাকে যে প্যারায় রেখেছিস, আমি এমনিই কিছুদিনের মধ্যে পাগল হয়ে যাব। তখন কি আমাকে ঘরে বসিয়ে রাখবি, নাকি পাবনার পাগলাখানায় পাঠানোর ব্যবস্থা করবি? তুই পাগল না হয়ে যদি এই অ্যানাকন্ডাটা হতো তাহলে ভালো হতো। জিরাফটাকে পাবনায় পাঠিয়ে আমি শান্তিতে থাকতাম। তোর শান্তি হবে না। পেছনে তাকিয়ে দেখ ভাই আছে কিনা। কথাটা বলার সময় তোর সামনে পেছনে তাকানোর সময় থাকে না, শুধু বক বক করতেই থাকিস। ঠিক বলেছিস, ওই বজ্জাতটার নামে কিছু বললেই শাকচুন্নির মতো কোথা থেকে এসে যে আমার সব কথা শুনে ফেলে। এখনো শুনছি। তে পেছনে ফিরে দেখে জংকুকের হাতে পানির গ্লাস, অন্য হাতে মলম নিয়ে দাঁড়িয়ে আছে। নালিশ শেষ নাকি আরো বাকি আছে? ভুরু কুচকে বলল জংকুক। তে নিশ্চুপ। এ নাও পানি। গ্লাসটা এগিয়ে দিয়ে বলল জংকুক। তে পানির গ্লাসটা হাতে নিয়ে ঢক ঢক করে 1 গ্লাস পানি শেষ করে ফেলল। আর লাগবে? তে কাঁদো কাঁদো গলায় বলল, না, বসো এখানে। জংকুক তার হাতের পোড়া জায়গাটায় মলম লাগিয়ে দিচ্ছে। কি যেন বলছিল আমাকে? কই স্যার, আপনাকে কেন কিছু বলতে যাব? আপনি এত ভালো মানুষ। আমি ভালো মানুষ? ভুরু কুচকে বলল জংকুক। করুণ দৃষ্টিতে তে জংকুকের দিকে তাকিয়ে আছে। রান্নাঘরে কি যেন বলছিলে, আবার বলো। মনে নাই। আমার মনে আছে, তোমাকে মনে করিয়ে দিচ্ছি। আমি বজ্জাত ডেভিল, তোমাকে দিয়ে রান্না করানোর স্বাদ আজকে আমাকে বোঝাবে। আজকে রান্না আমি জীবনেও ভুলবো না। আমি অ্যানাকন্ডা, ইচ্ছে করছে আমাকে ওই ঝাল তরকারির সাথে কুচি কুচি করে রান্না করে জ্বালিয়ে দিতে, তাই না? অবশ্য আমি তো তোমার সামনেই আছি। তে এবারও নিশ্চুপ। কি হলো, আমাকে কুচি কুচি করে রান্না করবে না? তে কাঁদো কাঁদো গলায় বলল, না স্যার। কেন? তোমার তো অনেক দিনের ইচ্ছা।
আমাকে কুপিয়ে কেমা বানাবে, আমার গলা কেটে টুকরো টুকরো করে রান্না করে খাবে, এখন আবার আমাকে কুচি কুচি করে রান্না করে জ্বালিয়ে দিবে। তোমার স্বামী হিসাবে তোমার ইচ্ছাগুলো পূরণ করা আমার দায়িত্ব, তাই না? দাঁতে দাঁত চেপে বলল জঙ্কুক। তে এবারও নিশ্চুপ। কি হলো, চুপ করে আছো কেন? আচ্ছা চলো আমি তোমাকে সাহায্য করি। তের হাত ধরে টেনে নিয়ে যাচ্ছে জঙ্কুক। স্যার আমি আর জীবনেও এগুলো বলবো না, কোনো দিনও না। আর যদি বলো, আপনি আমাকে কেটে টুকরো টুকরো করে রান্না করে খেয়ে ফেলবেন। কি? না হয় আমাকে কুপিয়ে কিমা বানিয়ে খেয়ে ফেলবেন? আমি কি তোমার মতো সাইকো নাকি এসব করতে যাব? স্যার আমার কাছে এর থেকে ভালো কোনো উপায় নেই, অসহায়ের মতো বলল তে। তোমার কথাই তো দেখি এসবের বাহিরে অন্য কিছু থাকেই না। তাহলে কি করবেন? জঙ্কুক তের দিকে তাকিয়ে ভাবছে এই মেয়ে কখনোই শোধরানোর নয়। আচ্ছা পরে ভেবে দেখব, এখন কিছু করবেন না তো? না চলো। কোথায়? আমাকে কি এই বাড়ি থেকে বের করে দিবেন? খুশি হয়ে কথাটা বলল তে। বের করে দিলে খুশি হবে? জঙ্কুক ভুরু কুঁচকে তের দিকে তাকালো। না স্যার আমাকে বের করবেন না। নাকা কান্না করতে করতে তে বলল, তাহলে বের করছি না, আর ভুল করেও এমন চিন্তা করবে না। হায় রে কি করলাম, যদি বলতাম খুশি হব তাহলে মনে হয় বের করে দিত। অ্যানাকোন্ডাটা আমাকে টেনে খাবারের টেবিলে নিয়ে গেল, আমার রান্না করা খাবারগুলো টেবিলে নিয়ে আসলো। এই খাবার তো খাওয়া যাবে না, তাই বললাম স্যার আমি 10 মিনিটের মধ্যে কিছু রান্না করে নিয়ে আসি। লাগবে না, আমরা এই খাবারই খাবো। খাবার বাড়ছে জঙ্কুক। কিন্তু তুমি তো বলেছো আজকে খাবার আমি জীবনেও ভুলতে পারবো না, তাই আজকে আমরা এই খাবারটাই খাবো। হ্যাঁ করো। এক গাছ এগিয়ে দিয়ে বলল জঙ্কুক। আমার ক্ষুধা নাই, বলছি হ্যাঁ করো। স্যার প্লিজ, করুণ দৃষ্টিতে তাকিয়ে বলল তে। আমি কিন্তু রেগে যাচ্ছি। বজ্জা ডেভিল আমাকে ওই ঝাল তরকারি দিয়ে খাইয়ে দিচ্ছে, নিজেও খাচ্ছে। ঝালে আমার মুখ জ্বলে যাচ্ছে, নাকের পানি চোখের পানি এক হয়ে গেছে। অ্যানাকোন্ডা তোর খেতে ইচ্ছে করছে তুই খা, আমাকে কেন খাওয়াচ্ছিস? ইচ্ছে করছে এই জলহস্তিটাকে ঝাল তরকারির মধ্যে ডুবিয়ে মারি। তুমি ঠিক বলেছিলে, আজকের খাবারটা ভোলার মতো না। খেতে খেতে বলল জঙ্কুক। স্যার আমি আর খাবো না। জঙ্কুক তের মুখের দিকে তাকিয়ে আছে, ঝালে নাক মুখ লাল হয়ে গেছে। বেচারি দ্বিতীয়বার এমন কাজ করার আগে অন্তত 10 বার চিন্তা করবে। আচ্ছা যাও, আর খেতে হবে না। তে কিছু না বলে রুমে চলে গেল। পানি খেয়েও ঝাল কমছে না কিছুতেই, রাগে ঝালে একাকার হয়ে গেছে। কান্না করছে আর একা একাই বকবক করছে। আমি আর এই বাড়িতে থাকবো না, এখান থেকে চলে যাব। জলহস্তিটা আমার উপর সারাক্ষণ অত্যাচার করে, আর আমি সহজ সরল মেয়ে হয়ে কৈতরীর মতো সব সহ্য করে যাচ্ছি। আমি কি মানুষ নাকি পেঙ্গুইন যে এভাবে অত্যাচার করবে? মামলা করব এই অ্যানাকোন্ডাটার নামে, তখন বুঝবে তেও কম না, কাউকে ভয় পায় না। রাগে গজগজ করে বলল তে। তোমার মামলা করা শেষ নাকি এখনো বাকি আছে? এগুলো শুনতে শুনতে বেচারা অভ্যস্ত হয়ে গেছে। কি হলো, কথা বলছো না কেন? তুমি কাউকে ভয় পাও না? স্যার আমি আর এই বাড়িতে থাকবো না, প্লিজ স্যার আমাকে বের করে দিন। কেন, ঝালটা বেশি হয়ে গেছে বুঝি? আচ্ছা ঠিক আছে, ঝালটা যেহেতু আমি খাইছি, মিষ্টিটা তো আমার দেওয়াই দরকার, তাই না? তে জঙ্কুকের দিকে তাকিয়ে আছে। জঙ্কুকে বোঝাতে চাইছে সে বুঝতে পেরেছে। জঙ্কুক আলতো করে তার ঠোঁট দুটো তেল ঠোঁটে চেপে ধরলো। বেশ কিছুক্ষণ পর ছেড়ে দিয়ে বলল, ঝাল কমেছে? তে মাথা নিচু করে বলল, তাইলে প্রতিদিন এমন ঝাল তরকারি রান্না করতে পারো। মুচকি হেসে কথাটা বলল জঙ্কুক। পরের দিন বিকালে জিমিন বাসায় ফিরেছে। তে বসে টিভি দেখছিল। জিমিনকে দেখেই জড়িয়ে ধরলো। জানিস তোকে কত মিস করেছি? জানি। কেমন আছিস? কেমন থাকবো জানিস না? মা বাবা কেমন আছে? ভালো। তোর জন্য তো অনেক বড় একটা খুশির খবর আছে, হাসি মুখে বলল তে। কি খবর? কৌতূহল নিয়ে বলল জিমিন। তোর বিয়ে। কথা শুনে জিমিন অবাক হয়ে বলল, কি? কাল ছেলেপক্ষ তোকে দেখতে আসবে। আমাকে কি ভূতে গিলাই যে বিয়ে করতে যাব? এটা কেমন কথা? শোন, তোদের ম্যারিড লাইফের ঝগড়া দেখে আমার বিয়ের স্বাদ মিটে গেছে। আমার জীবনটা এমন প্যারাময় করার কোনো ইচ্ছাই নাই।
জিমিন নিজের রুমে চলে গেল। তে জিমিনের পিছু পিছু গেল। ছেলে কিন্তু তোকে আগের থেকে পছন্দ করে। এই তুই যা তো এখান থেকে, ভালো কথার মূল্য নাই। চলে গেল তে। পরের দিন জিমিনকে দেখার জন্য পাত্রপক্ষ আসবে। তে একাই সব কাজ শেষ করে রুমে আসে। জঙ্কুক বলল, কখন থেকে দেখছি কাজ করেই যাচ্ছ, তৈরি হবে কখন? স্যার সব কাজ শেষ, আমি মাত্র 2 মিনিটে তৈরি হয়ে যাচ্ছি। এটা পরে তৈরি হয়ে আসো। একটা প্যাকেট এগিয়ে দিয়ে বলল জঙ্কুক। স্যার এটা তো শাড়ি। এটাই পরবে। আমি শাড়ি পরতে পারি না। আর আমি পরবো কেন? দেখতে তো জিমিনকে আসছে। আমাকে যদি দেখতে আসতো তাহলে আমি শাড়ি পরতাম, সুন্দর করে সাজতাম। তাই ভাবছি সাধারণভাবেই তৈরি হয়ে যাই। জঙ্কুক তের দিকে রাগি চোখে তাকিয়ে আছে। মনে হচ্ছে তে অনেক বড় ভুল করে ফেলেছে। স্যার কি হয়েছে? কি বললে এখন? বলছি সাধারণভাবে তৈরি হয়ে যায়। তার আগে কি বলেছো? বলেছি আমাকে যদি দেখতে আসতো তাহলে। জঙ্কুক কেন রেগে আছে বুঝতে পেরে আর বলেনি তে। তুমি এই কথা মুখে আনলে কি করে? আমি তৈরি হয়ে আসছি। জঙ্কুকের সামনে থেকে চলে যেতে লাগলো তে। শাড়ি পরতে হবে না, অন্য কিছু পরবে। তের হাত ধরে বলল জঙ্কুক। তে ভয়ে ভয়ে বলল, আপনার ইচ্ছা। তে খুব সাধারণভাবে তৈরি হয়েছে। পাত্রপক্ষ চলে এসেছে। তে জিমিনকে অনেক সুন্দর করে সাজিয়ে তৈরি করে পাত্রপক্ষের সামনে বসিয়ে দিয়ে জঙ্কুকের পাশে এসে দাঁড়িয়ে আছে। পাত্র একবার জিমিনের দিকে তাকাচ্ছে, একবার তের দিকে। বিভ্রান্ত হয়ে বলল, পাত্রীকে ইনি? জিমিনকে উদ্দেশ্য করে বলল পাত্র। এটাই আমার ছোট বোন জিমিন, যাকে আপনি আমার সাথে গাড়ি থেকে নামতে দেখে পছন্দ করেছিলেন। এটা সেই মেয়ে না, আমি তো ওনাকে পছন্দ করেছিলাম। তেকে উদ্দেশ্য করে বলল বুগাম। জঙ্কুক মোটেও এটার জন্য প্রস্তুত ছিল না। তাই রেগে গিয়ে কিছু বলতেই যাবে তার আগেই তে বলা শুরু করলো, আরে ভাই, আমার সংসারে কেন আগুন লাগাতে এসেছেন? এমনি ডেভিলটার অত্যাচারে আমার জীবন তেজপাতা হয়ে গেছে। একবার তো আমার ফ্রেন্ড ইউনোর বাইকে উঠেছিলাম, আর এই ডেভিল আমার 12টা বাঁচিয়েছিল। আর ছোট ভাইয়ের বাইকে উঠেছি বলে আজ ওনার সাথে সংসার করতে হচ্ছে। আপনার কথা শুনে মনে হয় ডেভিল আজকে আমাকে কাবাব বানিয়ে খাবে। তের কথা শুনে বুগাম বলল, কি ডেভিলকে? এই তো ডেভিল টিচার, আমার হাজবেন্ড জিয়ন জঙ্কুক। জঙ্কুককে উদ্দেশ্য করে বলল তে। জঙ্কুক বসা থেকে উঠে দাঁড়িয়ে বলল, সরি, আপনারা যাকে ভুল করে দেখতে এসেছেন ও আমার অর্ধাঙ্গিনী তে। আমরা দম্পতি জীবনে সুখী আছি, আপনারা এখন আসতে পারেন। জঙ্কুকের মেজাজ এমনি খারাপ হয়ে আছে, তার উপর তের সব কথাবার্তা শুনে মেজাজ আরো খারাপ হয়ে গেল। তের হাত ধরে টেনে রুমে নিয়ে গেল। তের দিকে তাকিয়ে জঙ্কুক দাঁতে দাঁত চেপে বলল, তে হচ্ছেটা কি? স্যার আমি তো ওনাকে সাবধান করছিলাম, না হয় অকারণেই আমাকে শাস্তি পেতে হবে তাই। আমি তোমার উপর অত্যাচার করি, আমার জন্য তোমার জীবন তেজপাতা হয়েছে। এখন থেকে বুঝবে তেজপাতা আর অত্যাচার কাকে বলে। রাগী গলায় কথাগুলো বলল জঙ্কুক। পাত্রপক্ষ কিন্তু এখনো বসে আছে। তো পাত্রপক্ষ আমাকে পছন্দ করেছে। আপনি যদি আমাকে এখন শাস্তি দেন তাহলে আমি কিন্তু তাদের সাথে চলে যাব। ভয়ে নিজেকে শাস্তি থেকে বাঁচানোর জন্য বলল তে। কি বললে তুমি? প্রচন্ড রেগে এদিক ওদিক কিছু একটা খুঁজতে লাগলো জঙ্কুক। স্যার কি খুঁজছেন? লাঠি। তে ভয়ে ভয়ে বলল, কেন? তোমার ঠ্যাং ভাঙার জন্য। না না না, সরি, আমি কোথাও যাচ্ছি না। আমি আর এই রুম থেকে বেরই হচ্ছি না। কেন? তোমার তো পাত্র পছন্দ হয়েছে, যাবা না? আমি ওই কালো পিঁপড়ার সাথে কেন যাব? কোথায় আপনি আর কোথায় লাল হনুমান? ইচ্ছা করছে ওই লাল হনুমানের চোখ দুটো তুলে নিয়ে আসি। সাহস হলো কিভাবে তোমার দিকে নজর দেওয়ার? রাগে গজগজ করে বলল জঙ্কুক। আপনি তো দেখি আমার সাথে থেকে থেকে আমার মতোই কথা বলতে শিখে গেছেন। জঙ্কুক কিছুটা ভেবাচাকা খেয়ে বলল, কি? এই যে বললেন না লাল হনুমান, তোমার সাথে থেকে আমার মাথাটাও খারাপ হয়ে গেছে। রাগে গজগজ করতে করতে চলে গেল জঙ্কুক। জঙ্কুক বসার রুমে গিয়ে দেখে পাত্রপক্ষ এখনো বসে আছে। তেও তার পিছু পিছু আসে। আপনারা এখনো বসে আছেন কেন?
আমি মিসেস তের সাথে কিছু কথা বলতে চাই। কিসের কথা? যা বলার আমার সাথে বলতে পারেন। এই যে তে, আমি চাই আপনি ডেভিলকে ডিভোর্স দিয়ে দেন। আমি আপনাকে সুখে রাখতে পারবো। জাঙ্কুকের মেজাজটা এতটাই খারাপ হয়েছে, মনে হচ্ছে এখনই ছেলেটাকে খুন করে ফেলবে। তার আগে তে রেগে গিয়ে বলল, এই বজ্জাতের হাড্ডি, কালা কুমিরের বাচ্চা, তোর সাহস হলো কি করে আমার জামাইটাকে ডেভিল বলার? এই নামে শুধু আমিই ডাকি, বুঝলি? মুখ পোড়া বাঁদর। এই লাল বাঁদর, কালো হনুমান, প্যাঁচা কোথাকার, তোকে আমি কখন বললাম যে আমি সুখী নেই? তুই কোথা থেকে উড়ে আসলি মুখ পোড়া বাঁদর, আফ্রিকার হাতি কোথাকার? নিজের চেহারাটা আয়নায় দেখেছিস? কোথায় আমার ডেভিল আর কোথায় তুই? তোকে তো ইচ্ছা করছে কুপিয়ে ব্লেন্ডারে ভরে জুস বানিয়ে খায়। তোর মতো তেলাপোকা কেঁচো লুচুর জন্য আমার ডেভিলটাকে ছাড়বো ভাবলি কি করে? বেরিয়ে যা আমার বাড়ি থেকে। প্রচন্ড রেগে চোখ মুখ লাল হয়ে গেছে তের। তে রাগ দেখে জাঙ্কুকের নিজের রাগ ফুস হয়ে গেছে। সবাই অবাক হয়ে হাঁ করে তাকিয়ে আছে। তে আবার রাগী গলায় বলল, কি হলো, আরো শুনবি নাকি? বুগাম বলল, জাঙ্কুক ভাই, আপনাকে স্যালুট। সত্যি একদম দরজাল বউ। এনাকে নিয়ে কিভাবে সংসার করছেন ওপরওয়ালাই জানে। আমার তো মনে হয় এই মেয়ের কারণে আপনার জীবন তেজপাতা হয়ে গেছে। জাঙ্কুকে বাইরে গিয়ে বলল, ফাজিল ছেলে, আমার বউকে দরজাল বলার সাহস পেলে কি করে? জল্লাদ দরজাল কাকে বলে আজকে তোকে দেখাবো। ভাইয়া প্লিজ, তোমাদের এগুলো দেখে আমার এখন পাগল হওয়া বাকি আছে। বিরক্তি নিয়ে রুমে চলে গেল জিমিন। পাত্রপক্ষ চলে যাওয়ার সময় পাত্র ছেলেটা আমার দিকে কেমন নজরে তাকাচ্ছে, তাকে মোটেও সুবিধার মনে হচ্ছে না। আহারে, আমার জিমিন তো বিয়ের জন্য এখন আরো আগেই না করে দিবে। এখন যদি ওর রুমে যায় আমাকে আস্ত গিলে খাবে। রুমে গিয়ে দেখি ডেভিল বসে কিছু একটা ভাবছে। আমি রুমে ঢুকতেই আমাকে টেনে নিজের কোলে বসিয়ে কোমর জড়িয়ে ধরলো। পিছনের চুলগুলো হাত দিয়ে সরিয়ে ঘাড়ে আলতো করে একটা চুমু খেয়ে খুব শক্ত করে জড়িয়ে ধরলো। আই লাভ ইউ লিটল এঞ্জেল। রোমান্টিক মুডে কথাটা বললো জাঙ্কুক। স্যার, জিমিনের জন্য অনেক টেনশন হচ্ছে। এই, তুমি স্যার ডাকা বন্ধ করবে কবে? বিরক্তি নিয়ে কথাটা বললো জাঙ্কুক। তে অসহায়ের মতো বলল, স্যার আমি চেষ্টা করছি কিন্তু পারি না। আমি শিখিয়ে দিচ্ছি কিভাবে বলতে হয়। জাঙ্কুক থেকে নিজের দিকে ফিরিয়ে ওর ঠোঁট দুটো নিজের ঠোঁটে চেপে ধরলো। কোমরটা খুব শক্ত করে জড়িয়ে ধরে ওর ঠোঁটে কিস করে যাচ্ছিল। বেশ কিছুক্ষণ পর ছেড়ে দিয়ে দেখলো তের ঠোঁট দুটো লাল হয়ে গেছে। স্যার, আপনি মানুষ নাকি গন্ডার? মুছতে মুছতে বলল তে। তুমি আবার আমাকে স্যার বললা? বলে জাঙ্কুক আবার তের ঠোঁট দুটো নিজের ঠোঁটে চেপে ধরলো। ঠোঁটে ব্যথা করছে, তবুও জাঙ্কুকে ছাড়ার নাম নেই, কিস করেই চলেছে। জাঙ্কুকে ছাড়ানোর জন্য চেষ্টা করছে কিন্তু পারছে না। বেশ কিছুক্ষণ পর জাঙ্কুক নিজের থেকেই ছেড়ে দিল। আর স্যার বলবা? না, আমি আর আপনার সাথে থাকবো না। আমি এই বাড়ি ছেড়ে চলে যাব। কি বললে? কিছু না বলেই এক দৌড় দিল তে। পরের দিন ভার্সিটিতে গিয়ে আড্ডা দিচ্ছে তে, জিমিন আর সুগা। ওরা তিনজন খুব ভালো বন্ধু, একই ক্লাসে পড়ে। সুগাকে কেমন মন মরা দেখাচ্ছে। কি রে, তোর কি হয়েছে? মন খারাপ নাকি? তেমন কিছু না। আরে বল, বন্ধুদের সাথে শেয়ার না করলে কার সাথে করবি? তোর কি সত্যি বিয়ে হয়ে যাবে? জিমিনকে উদ্দেশ্য করে বলল সুগা। জিমিন বিরক্তি নিয়ে বলল, জানি না। এই শোন, বিয়ের কথা আমার সামনে একদম বলবি না। এমনিতেই শুধু পাগল হওয়ার বাকি আছে। কিছুদিন পর আমাকে শ্বশুর বাড়ি না পাবনায় পাঠাতে হবে, বুঝলি? জিমিন রেখে চলে গেল। সুগা অপলক তাকিয়ে আছে জিমিনের যাওয়া দিকে। তে খুব ভালো করে বুঝতে পারছে সুগা জিমিনকে পছন্দ করে। তে বলল, পছন্দ করিস জিমিনকে? এটা জেনে আর কি করবি? কথাটা বলে চলে গেল সুগা। তে মনে মনে ভাবলো সুগা নিশ্চয়ই জিমিনকে পছন্দ করে, কিন্তু স্যার মানবে না মনে হয়। আরে ডেভিলকে আমি মানিয়ে ছাড়বো। সুগার সাথে জিমিনের বিয়ে আমি দেবই। সারাদিন ডেভিলকে সুগা আর জিমিনের ব্যাপারে অনেকবার বলার চেষ্টা করেছি, কিন্তু ভয়ে বলতে পারিনি। দেখি রাতে ঘুমানোর সময় পটাতে পারি কিনা। রাতে খাবার খেয়ে ডেভিল শুয়ে আছে। আমি আস্তে করে ওনার বুকে মাথা রেখে শুয়ে পড়েছি। ওনার বুকে মাথা রেখে অনেক শান্তি অনুভব করা যায়। কি ব্যাপার, আজ মেঘনা চাইতে বৃষ্টি? আমার হলুদ পরিটা মনে হয় বড় হয়ে গেছে। অবাক হয়ে বলল জাঙ্কুক, আমি কখনো ছোট ছিলাম না।
আচ্ছা কি চাই সেটা বলো। কপালে একটা চুমু খেয়ে বলল জঙ্কুক। তুমি জানলে কি করে আমি কিছু চাইবো? আমি বোধহয় কিছু ভুল শুনেছি। না, আমি তুমি করেই বলেছি। শোনো না, তোমার সাথে আমার কিছু কথা ছিল। বলো, কি বলবে? সুগা ছেলেটাকে তোমার কাছে কেমন লাগে? জঙ্কুক ভুরু কুঁচকে বলল, কেন? বলো না, আগে বলো কেন। আমার না সুগাকে অনেক পছন্দ হয়েছে। আমাকে ছাড়া তোমার সবাইকেই পছন্দ হয়। কালকের পর যদি তোমাকে সুগার ধারে কাছে দেখি, পা দুটো কেটে হাতে ধরিয়ে দেব, মনে থাকে যেন। রাগে গজগজ করে পাশ ফিরে শুয়ে পড়ল জঙ্কুক। কিন্তু স্যার। চুপ, আর একটাও কথা যেন তোমার মুখ থেকে না বের হয়। বজ্জাত ডেভিল, ফাজিলের হাড্ডি। আমার সম্পূর্ণ কথাটা না শুনেই এত রাগ দেখানোর কি আছে? আমি মানুষ না যে এত রাগ দেখাবে। থাকবো না এই লাল বাদরের বাড়িতে। অ্যানাকন্ডা কোথাকার, কালকেই চলে যাব। রাগে গজগজ করে ঘুমিয়ে পড়েছি। সকালে ঘুম থেকে উঠে ব্যাগে কাপড় গুছিয়ে নিচ্ছি। ডেভিল আমার দিকে ভুরু কুঁচকে তাকিয়ে থেকে বলল, কোথায় যাচ্ছ? বাড়িতে। হঠাৎ আমাকে না জানিয়ে? আমি আর এই বাড়িতে থাকবো না। আমি এখন ভার্সিটিতে যাচ্ছি। তোমাকে যেন ভার্সিটিতে দেখতে পাই। আর হ্যাঁ, বাসায় ফিরে তোমাকে যদি ঘরে না পাই, তোমার কি অবস্থা হবে আশা করি খুব ভালো করেই জানো। গন্ডারটা চলে গেল। আমাকে একবারও তো বলতে পারতো যেও না। না, বলেনি, উল্টো ধমক দিয়ে গেল। থাকবো না, চলে যাব, আর আসবো না এই বাড়িতে। জিমিন থেকে ব্যাগ গোছাতে দেখে জিজ্ঞাসা করলো, সকাল সকাল ব্যাগ নিয়ে কোথায় যাচ্ছিস? আমি এই বাড়ি ছেড়ে চলে যাচ্ছি। আবার কি হয়েছে তোদের? বিরক্তি নিয়ে কথাটা বলল জিমিন। কি হয়েছে মানে কি জানিস না? নাইজেরিয়ান অ্যানাকন্ডা আমার উপর শুধু রাগ দেখায়, তাই আমি এই বাড়ি ছেড়ে চলে যাচ্ছি। ও, তো যা, দেরি করছিস কেন? তুই আমাকে এভাবে বলতে পারলি? ন্যাকা কান্না করে বলল তে। তুই তো যেতেই চাচ্ছিস, তাই বলে তুই আমাকে আটকাবি না? এই দিনের জন্য তোকে আমি ননদিনী বানিয়েছি। হয়েছিস তোর ওই ভাইটার মতো, ফাজিলের হাড্ডি, আস্ত একটা ডাইনি, শাকচুন্নি, নাগিনী কোথাকার। বোন, তোর যেতে ইচ্ছে হলে যা, থাকতে ইচ্ছে হলে থাক। মাঝখান থেকে আমার মাথাটা কেন খারাপ করছিস? আমি চলে যাচ্ছি, আর আসবো না। এই বাড়িতে কোনো মূল্য নেই আমার। এই বাড়িতে আর এক মুহূর্ত থাকা সম্ভব না। এত অপমান সহ্য করা যায় না। চলে এসেছি আমাদের বাড়িতে। ন্যান্সি এসে আমাকে জড়িয়ে ধরলো। ন্যান্সি হচ্ছে তের ছোট বোন। আপনি কেমন আছিস? ভাইয়া কোথায়, আসেনি? তোকে কি কানা নাকি? দেখছিস না একা এসেছি। ধমক দিয়ে বলল তে। কতদিন পর এসেছিস, একটু সুন্দর করে কথা বললে কি হয়? জন্মের সময় মুখে মধু দেয়নি, তাই সুন্দর কথা আসে না। হয়েছে, এবার সত্য, এমনিতেই মেজাজ খারাপ হয়ে আছে। তের মা আয়ু এবার বলল, কি রে, জঙ্কুক আসেনি? না, ঝগড়া করে এসেছি। কেন? ওই ফাজিলের হাড্ডি বজ্জাত ডেভিল সব সময় আমার সাথে রাগ দেখায়। লাল বান্দর, হনুমান কোথাকার, সব সময় আমার উপর অত্যাচার করে। থাকবো না আমি ওই বাড়িতে। নাইজেরিয়ান অ্যানাকন্ডা আমাকে কি পেয়েছে? মাঝে মাঝে ইচ্ছে করে জলহস্তিটাকে চাইনিজ কোরাল দিয়ে কেটে রোদে শুকাইতে দিই। যাব না ওই পচা আলুর বাড়িতে। রাগে গজগজ করতে করতে বলল তে, আমার বাড়িতে তোর কোনো জায়গা নেই। যা, বেরিয়ে যা আমার বাড়ি থেকে। মা, তুমি এটা বলতে পারলে? করুণ দৃষ্টিতে তে তাকিয়ে আছে তার মা আয়ুর দিকে। যে মেয়ে নিজের স্বামীকে সম্মান করে না, তার জায়গা আমার বাড়িতে হবে না। তোমাদের থেকে তো আমার সহজ সরল ডেভিলটাই অনেক ভালো। চলে যাচ্ছি, আর কোনোদিন তোমাদের বাড়িতে আসবো না। বাসায় এসে তৈরি হয়ে জিমিনকে নিয়ে ভার্সিটিতে চলে এসেছি। ডেভিল বলেছে ভার্সিটিতে না দেখতে পেলে আমার খবর আছে। ক্লাস শেষ করে সবাই মিলে আড্ডা দিচ্ছি। কোথা থেকে ডেভিলটা এসে আমার হাত ধরে টেনে নিয়ে যাচ্ছে। স্যার, কোথায় নিয়ে যাচ্ছেন? রোম্যান্স করব তোমার সাথে। আপনি কি পাগল নাকি? আপনার রোম্যান্স যখন তখন শুরু হয়ে যায়। চুপ, এত কথা বলছো কেন? স্যার, একটু বোঝার চেষ্টা করুন, আমরা এখন ভার্সিটিতে। অসহায়ের মতো বলল তে। জঙ্কুক তাকে একটা খালি ক্লাসে নিয়ে গেল। হাত ছেড়ে কাছে টেনে কোমর জড়িয়ে ধরে বলল, আমার রোম্যান্স যখন তখন শুরু হয়ে যায়। ছাড়েন আমাকে। তাহলে তো শুরু করতেই হয়, মুচকি হেসে বলল জঙ্কুক। স্যার প্লিজ। তে কিছু বলার আগেই জঙ্কুক তার ঠোঁট দুটো তের ঠোঁটে চেপে ধরলো। বেশ কিছুক্ষণ তের ঠোঁটের স্বাদ নিয়ে ছেড়ে দিল।
তোমার ঠোঁটে এই অমৃত স্বাদটা আমাকে বারবার কাছে টানে। তাই বলে যখন তখন কিস করবেন নাকি? বউটা তো আমার, তাই যখন তখন কিস করার অধিকারটাও আমার, তাই না? মুচকি হেসে কথাটা বলল জঙ্কুক। এবার অন্তত ছাড়েন। এত জলদি কিসের? বাসায় যাব, তাই একসাথেই যাব। ডেভিলের হাত থেকে ছাড়া পেয়ে দৌড়ে চলে এসেছি। পেছন ফিরে দেখি বেটা লুচ্চু মুচকি মুচকি হাসছে। রাতে খাবার খেয়ে উঠতে যাব, তখনই দেখি মাথাটা কেমন ঘুরছে। তার মানে ডেভিল আমাকে খাবারের সাথে বিষ মিশিয়ে খাইয়ে দিয়েছে। আমি শেষ বলেই মাথা ঘুরিয়ে পড়ে গেল তে। জঙ্কুকের মাথা নিজের কোলে নিল। তে, কি হয়েছে? আমি বিষ খেয়ে ফেলেছি বলেই বেহুশ হয়ে গেল তে। জিমিন বলল, এই তুই কি পাগল নাকি? এত কিছু বলার সময় নেই, ওকে হাসপাতালে নিয়ে যেতে হবে। জঙ্কুক পাগলের মতো তেকে কোলে নিয়ে দৌড়াতে লাগলো। তেকে হারানোর ভয়ে জঙ্কুক যেন নিজের মাঝেই নেই। হাসপাতাল পৌঁছে ডাক্তারকে ডাকতে লাগলো। ডক্টর প্লিজ, আগে আমার ওয়াইফকে দেখুন। কি হয়েছে ওনার? পয়জন খেয়েছে সম্ভবত। ডাক্তার তেকে চেক আপ করে বলল, অভিনন্দন, আপনি বাবা হতে চলেছেন। ভয়ের কিছু নাই, আপনি যা ভাবছেন তেমন কিছুই না। কি? ও ঠিক আছে তো? অবাক হয়ে বলল জঙ্কুক। উনি পয়জন খেয়ে মাথা ঘুরিয়ে পড়েননি, প্রেগন্যান্সির কারণে বেহুশ হয়ে পড়েছে। ডাক্তার হাসতে হাসতে বেরিয়ে গেল। জঙ্কুকের ইচ্ছা করছে এই মেয়েকে দুই গালে কষে দুটো চড় মারতে। ফাজিল মেয়ে, এভাবে কেউ ভয় দেখায়? জঙ্কুক তার পাশে বসে মাথায় হাত বুলিয়ে কপালে একটা চুমু খেয়ে তের দিকে অপলক দৃষ্টিতে তাকিয়ে আছে। তে জ্ঞান ফিরতেই বলল, স্যার আমি বেঁচে আছি। জঙ্কুক নিশ্চুপ হয়ে রাগী চোখে তাকিয়ে আছে। আপনি আমাকে বিষ খাইয়ে দিলেন কেন? আপনি তো বলেছিলেন আমাকে ভালোবাসেন। এই মেয়ে, তুমি কি বোঝো না আমি তোমাকে কতটা ভালোবাসি? তাহলে এমন আজব কথা তোমার মাথায় কোথা থেকে আসে? তাহলে কি আমার কোনো বড় রোগ হয়েছে? আমি কি বেশি দিন বাঁচবো না? বাসা থেকে উঠে জঙ্কুককে জড়িয়ে ধরলো তে। তুমি প্রেগনেন্ট, আজ আমি অনেক খুশি। তে দুই গালে হাত দিয়ে পড়ল জঙ্কুক। হ্যাঁ, এই জন্য মাথা ঘুরিয়ে পড়েছি? আমি তো ভেবেছি আপনি। লজ্জায় মাথা নিচু করে আছে তে। এখন বাসায় যাওয়া যাক। চলুন। জিমিনকে ফোনে জানিয়ে তেকে নিয়ে জঙ্কুক বাসায় চলে এলো। ভাইয়া, সাথে মিষ্টি নিয়ে আসলে না? কালকে মা বাবা আসবে, প্রথমে তাদের মিষ্টি খাওয়াবো, তারপর তোকে। জঙ্কুক রুমে গিয়ে দেখে তে বেলকুনিতে দাঁড়িয়ে আছে। পেছন থেকে জড়িয়ে ধরে ঘাড়ে গলায় অসংখ্য চুমু খেতে লাগলো। তে জঙ্কুকের ঠোঁটের ছোঁয়াগুলো চোখ বন্ধ করে অনুভব করছে। জানো, আজ আমি অনেক খুশি। আজ আমার কাছে তুমি যা চাইবে তাই দিব। তে একটু ভেবে বলল, প্রমিস? প্রমিস। সুগার সাথে জিমিনের বিয়ে দিয়ে দিন না। জঙ্কুক তের দিকে রাগী চোখে তাকিয়ে বলল, কি বললে তুমি? সুগা জিমিনকে অনেক পছন্দ করে। আমার মনে হয় জিমিন সুগার সাথে সুখী হবে। জিমিন আমার একমাত্র ছোট বোন, ওর ভালো মন্দ দেখার দায়িত্ব আমার। তুমি এখন তোমার আর আমার বাচ্চার খেয়াল রাখো। আমি চাই না এই অবস্থায় কোনো বাড়তি টেনশন নাও। কথাটা মনে থাকে যেন। কিন্তু স্যার। কিন্তু পরে, এখন ঘুমাবে, চলো। জঙ্কুক থেকে কোলে নিয়ে বিছানায় শুয়ে তার পাশে গিয়ে শুয়ে পড়লো। তেকে নিজের বুকে নিয়ে মাথায় বিলি কেটে দিতে লাগলো। স্যার, জিমিন আর সুগার ব্যাপারটা একটু ভেবে দেখবেন। সুগা কিন্তু ছেলে হিসাবে খারাপ না। পরে ভেবে দেখব। পরে না, এখন। আপনি কিন্তু আমাকে প্রমিস করেছেন। জঙ্কুকের বুকে থেকে উঠে পড়ল তে। না মানে, আপনি যতদিন সুগার সাথে জিমিনের বিয়ে না দিবেন ততদিন আমি জিমিনের সাথে থাকবো। এটা নিয়ে জেদ করার কি আছে? কিছুটা রেগে গিয়ে বলল জঙ্কুক, আমার এই অবস্থায় আপনি আমার উপর রাগ দেখাচ্ছেন? আমি এই ঘরে থাকবোই না। আচ্ছা ঠিক আছে, সকালে ভেবে দেখবো। এখন শুয়ে পড়ো। না, আপনি এখন ভাববেন, না হয় আমি জিমিনের রুমে চলে যাব। চুপচাপ শুয়ে পড়ো। তোমার কারণে কিন্তু আমার মেজাজটা খারাপ হয়ে যাচ্ছে। আপনি আপনি আসলেই একটা ডেভিল। রেগে তে কিছুটা দূরত্ব বজায় রেখে শুয়ে পড়লো। জঙ্কুকের ইচ্ছে করছে কষে একটা চড় মারতে। এতটা দূরত্ব বজায় রাখা কি আছে? তেকে কাছে টেনে নিয়ে নিজের বুকে জড়িয়ে ধরলো। তে নিজেকে জঙ্কুকের কাছ থেকে ছাড়ানোর চেষ্টা করলো। এবার জঙ্কুক তাকে আষ্টে পৃষ্ঠে জড়িয়ে ধরে আছে, যাতে নড়াচড়া না করতে পারে। একদম নড়াচড়া করবে না, চুপচাপ আমার বুকে শুয়ে থাকো। আর একবার নড়াচড়া করলে দেখবে তোমার কি হাল করি। রাগী গলায় বলল জঙ্কুক। তে মনে মনে জঙ্কুকের 14 গোষ্ঠী উদ্ধার করে জঙ্কুকের বুকে ঘুমিয়ে পড়লো। পরের দিন জঙ্কুকের পরিবার ও তের পরিবার সবাই খুশির খবর পেয়ে আসলো।
বাসার সবাই অনেক খুশি। সবাইকে একসাথে দেখে তের মন খুশিতে ভরে উঠল। ইচ্ছে করছে জঙ্কুককে খুব শক্ত করে জড়িয়ে ধরতে। জঙ্কুক রুমে ঢুকতেই তে তাকে শক্ত করে জড়িয়ে ধরলো। আজ ইচ্ছা করছে জঙ্কুকের মাঝে নিজেকে বিলিয়ে দিতে, তার বুকের মাঝে হারিয়ে যেতে। ভালোবাসি, জানি তো। আর আপনি? ভালোবাসি, অনেক বেশি। ভালোবাসার গভীরতা কতটুকু বলতে পারবো না। তোমাকে ছাড়া এই জীবনে কখনো পূর্ণতা আসবে না। তে কপালে একটা চুমু দিয়ে বলল, জঙ্কুক স্যার, সুগা আর জিমিনের ব্যাপারটা ভেবে দেখবো। কবে? কালকে ভার্সিটি যাই, তারপর। তে একগাল হেসে জঙ্কুকের বুকে মুখ গুজল। সারাদিন জঙ্কুকের কানের কাছে একটাই কথা, সুগা আর জিমিনের বিয়ে। জঙ্কুক ভাবছে এই মেয়ে তোমাকে পাগল বানিয়ে ছাড়বে। বাধ্য হয়ে জঙ্কুক পরের দিন ভার্সিটির ক্লাস শেষ করে জিমিন আর সুগাকে দেখা করতে বলল। জঙ্কুকের সামনে সুগা, তে আর জিমিন দাঁড়িয়ে আছে। সুগা বলল, স্যার কিছু বলবেন? জঙ্কুক ভুরু কুঁচকে তাকিয়ে আছে। সুগা কিছুটা ভয় পেয়ে বলল, মানে আমার কি কোনো ভুল হয়েছে? তুমি জিমিনকে পছন্দ করো? জি স্যার। সুগা মাথা নিচু করে দাঁড়িয়ে আছে। সুগার কথা শুনে জিমিন কিছুটা ভ্যাবাচাকা খেয়ে গেল। তোমার তো সাহস কম হয়নি। সুগা নিচের দিকে তাকিয়ে থেকেই বলল, স্যার কিছু মনে করবে না, ভালোবাসতে সাহসের প্রয়োজন হয় না, একটা মন থাকাই যথেষ্ট। আর ভালোবাসা কখনো ভেবে চিনতে হয় না। সুখে রাখতে পারবে আমার বোনটাকে? জঙ্কুকের কথা শুনে সবাই যেন আকাশ থেকে পড়লো। জঙ্কুক এমন কিছু চিন্তা করবে কেউ স্বপ্নেও ভাবেনি। স্যার, আমি সর্বোচ্চ চেষ্টা করব, কখনো আপনার বোনের চোখে এক ফোঁটা জলও আসতে দেব না। জঙ্কুকের দিকে তাকিয়ে বলল সুগা, আমি কালকে আমার পরিবার নিয়ে তোমার বাড়িতে আসছি, বিয়ের আয়োজন শুরু করো। কথাটা বলে জঙ্কুক মুচকি হেসে চলে গেল। জিমিন রাগী গলায় বলল, এটা কি হলো? তে বলল, অনেক কষ্ট করে ডেভিলকে পটিয়েছি, দেখবি সুগার সাথে তুই সুখী হবি। তাই বলে আমাকে একবার বলার প্রয়োজন মনে করবি না? সুগা বলল, তুই কি আমাকে পছন্দ করিস না? জিমিন একটু জোরেই বলল, না। কেন? সুগা তো অনেক ভালো ছেলে। ভালো ছেলেরা কখনো হবু বউকে তুই করে বলে না, তুমি করে বলে, বুঝলি? সুগা একটু মুচকি হাসি দিয়ে বলল, সরি, তুমি এই বিয়েতে রাজি তো? যাক, এই পাবনার পাগলাখানা থেকে এবার অন্তত মুক্তি পাবো। তে রেগে গিয়ে বলল, কি বললি? ঠিকই তো বললাম, তুই যা অবস্থা করেছিস এটা পাগলাখানা থেকে কম কিসের? তোরা সবকটা বজ্জাতের হাড্ডি, লাল পিঁপড়া, কালো কুমির, পচা আলু, মুখ ফোড়া হনুমান, তোদের সাথে কোনো কথা নাই। তে রেগে চলে গেল। সবাই হাসতে লাগলো। জিমিন সুগার বিয়ে ঠিক হয়ে গেছে। জিমিনের গায়ে হলুদে তে আজ প্রথম দিনের মতো সেজেছে। যখন জঙ্কুক তাকে প্রথম দেখেছিল, জঙ্কুক রুমে ঢুকে দেখলো তে হলুদ জামদানি শাড়ি, দুই হাতে কাঁচের চুড়ি, চোখে কাজল, গা ভর্তি গহনা পড়েছে। আজ যেন জঙ্কুক তার থেকে চোখ ফেরাতে পারছে না। জঙ্কুক অপলক তাকিয়ে আছে তের দিকে। তে এগিয়ে এসে দুই হাত দিয়ে জঙ্কুকের গলা জড়িয়ে ধরলো। আনমনে জঙ্কুকের হাত তের কোমর জড়িয়ে ধরে তার ঠোঁটে নিজের ঠোঁট ছুঁয়ে দিল। তে একগাল হেসে বলল, কেমন লাগছে আমাকে? ঠিক প্রথম দিনের ছোট্ট সেই হলুদ পরীর মতো, যাকে দেখলে বারবার প্রেমে পড়া যায়। সত্যি? সত্যি বড্ড বেশি ভালোবাসি আমিও। জিমিনের বিয়ে হয়েছে ঠিক, কিন্তু আজও জঙ্কুকের সাথে ঝগড়া হলে তে জিমিনকে কল করে বকতে থাকে। জঙ্কুক আর তের মেয়ে হয়েছে। জীবনটা অনেক ব্যস্ততার মধ্যে চলছে, তাই এত দেরি হলো ভিডিওটা আনতে। তোমাদের অপেক্ষা করানোর জন্য সরি জান পাখিরা। পরের ভিডিও খুব তাড়াতাড়ি আসবে। বাই, লাভ ইউ জান পাখিরা।